একদিকে রাহির অভিমান ভাঙালো রাহুল, নিজের হাতে রাহিকে শাখাপলা পরিয়ে দিল। অন্যদিকে এই সব দৃশ্য দেখে হিংসায় জ্বলতে থাকলো তিতলি। বন্ধুরা, শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রাহুল গাড়িতে বসে, আর অন্যদিকে মিমো বা অনিকে তার পাশে বসতে বলে, কিন্তু মিমো অনি চায় দাদা বৌদি পাশে বসবে, আর সেজন্যই তারা হাঁটুর ব্যথা পায়ের ব্যথার অভিনয় করে। অন্যদিকে রাহুল বারবার করে ভাই বোনদের ধমক দিতে থাকে, যে কোনো একজনকে সামনে বসতে বলে, কারণ রাহুল চাইছে না তার পাশে রাহি বসুক। আর এই সব দৃশ্য দেখে রাহির মন খারাপ হয়ে যায়। রাহুল অনি মিমো কিছু বুঝে ওঠার আগেই রাহি ট্যাক্সি ডাকে আর ওখান থেকে চলে যায়। এমন একটা দৃশ্য দেখে রাহুল পুরোই অবাক। সেই সাথে মিমো অনি রাহুলকে দোষ দিতে থাকে। মিমো অনি বলে, এইভাবে বৌদিকে ছোট করলি, সেজন্য বৌদি এভাবে রেগে চলে গেল। একজন মানুষ কতটা কষ্ট পেয়েছে ভাব তবে। কেন রে দাদাই, এমনিতে তো বৃষ্টির দিনে তোরা মোটর বাইকে করে আসতে পারিস, যখন তখন বৌদির সাথে জড়াজড়ি করতে পারিস, আর এখন বৌদিকে পাশে বসিয়ে গাড়ি চালাতে খুব বেশি অসুবিধা হচ্ছিল কি? মিমো আর অনির কথা শুনে রাহুল আরও রেগে যায়। রাহুল বলে, এই তোরা চুপ করবি? আমি বুঝতেই পারিনি রাহি এইভাবে চলে যাবে। মিমো অনি বলে, তবে আর কি, চল তাড়াতাড়ি গাড়িটাকে ফলো করতে হবে। এরপরেই রাহুল সে গাড়িটাকে ফলো করতে থাকে। অন্যদিকে গাড়িতে যাচ্ছিল রাহি, তার চোখের কোণে জল ছলছল করে। রাহি মনে মনে ভাবে, আমি নিজেও তো জানি এই সম্পর্কটা সত্যিকারের সম্পর্ক নয়, তবুও কেন আজ রাহুলের অমন ব্যবহারে আমার কষ্ট হচ্ছে, কেনই বা আমার চোখের কোণে জল। তখনই রাহি তার মনকে দেখতে পায়। রাহি তার মনের সাথে কথা বলতে থাকে। রাহির মন রাহিকে বোঝায়, সে যতই মুখে বলুক রাহুলের কাছে ও কোনো কিছু আশা করে না, আসলে রাহুলের সাথে বিয়ে হওয়ার পরে রাহির মনে আশা জেগেছে, ভালোবাসা জেগেছে। আর এই সব কথা রাহি অস্বীকার করে, কিন্তু রাহির মন বারবার করে রাহিকে বোঝায়। অন্যদিকে ড্রাইভার কাকু রাহির চোখের জল নোটিস করে। ড্রাইভার কাকু রাহিকে বলে, কি হয়েছে মা? তুমি দেখো পিছনে একটা গাড়ি আমাদের ফলো করছে, ওরা কি খারাপ লোক নাকি তোমার পরিচিত কেউ? রাহি তাকিয়ে দেখে রাহুল তার গাড়ি নিয়ে রাহির গাড়িকে ফলো করছে। রাহি বলে, ওরা আমার পরিচিত। অন্যদিকে রাহুল বারবার ইশারা করলো ড্রাইভার কাকু রাহির কথায় গাড়ি দাঁড় করায় না, যার কারণে রাহুল আরও দ্রুত গাড়ি চালিয়ে আসে। আর এটা দেখে ড্রাইভার কাকু বলে, দেখো ওই ছেলেটা কত দ্রুত গাড়ি চালাচ্ছে, এরপরে তো একটা দুর্ঘটনা ঘটবে। রাহি বলে, ও আমার হাজবেন্ড। তখনই ড্রাইভার কাকু গাড়ি স্লো করে। রাহি বলে, কি হলো, আপনি গাড়ি থামালেন কেন? ড্রাইভার কাকু বলে, কি আর করবো মা, একদিকে তোমার চোখে জল আর অন্যদিকে তোমার হাজবেন্ড, আমি কি আর গাড়ি চালিয়ে যেতে পারি? স্বামীর সাথে অভিমান হয়েছে বুঝি? তখনই রাহুল এসে রাহির গাড়ির সামনে গাড়ি রাখে, আর তারপরে গাড়ি থেকে নেমে রাহিকে গাড়ি থেকে নামতে বলে। ড্রাইভার কাকু বলে, অভিমান হয়েছে, আর তোমার ওপর অভিমান করে মেয়েটা কাঁদছিল, চোখে জল, ভালোবেসে মিষ্টি করে ডাকো। এরপরে রাহুল রাহিকে সরি বলে আর হাত ধরে গাড়ি থেকে নামিয়ে নেয়। আর তারপরেই সবাই একসাথে বাজারে বেরোয়। আর এরপর দেখানো হয় তিতলি রাহুলকে ফোন করে, কিন্তু রাহুল ফোন রিসিভ করে না। তিতলি রাহুলের বাড়িতে কল করে, আর পিসি ঠাম্মি ফোন রিসিভ করে। আর তারপরে তিতলি নিজেকে রাহুলের ছাত্রী পরিচয় দেয়। তিতলি বলে, আমি রাহুল স্যারের কাছে টেনিস খেলা শিখি। আর এইটা শুনে রাহুলের পিসি খুব রেগে যান। রাহুলের পিসি বলেন, তোমরা দেখি কেউ কোনো নিয়মই মানো না, পুরুষ মানুষে মেয়েদেরকে খেলা শেখানো হচ্ছে নাকি? এরপরে তিতলি জানতে চায় রাহুল স্যার কোথায়। পিসি ঠাম্মা জানিয়ে দেয়, রাহুল তার বউকে নিয়ে বাজারে গেছে। রাহি বলে, কোন বাজারে? পিসি ঠাম্মি বলে, তা জেনে তুমি কি করবে বাপু, তোমার এত জেনে কি কাজ? তিতলি বলে, না মানে কত সময়ে ফিরবে সেটাই বুঝতে পারতাম আর কি। পিসি ঠাম্মা তখন বলে দেয়, রাহুল তার বউকে নিয়ে সদর বাজারে গেছে। তিতলি মনে মনে ভাবে, পিসি ঠাম্মি যতটাই রাগি ততটাই কিউট, এবার আমি সদর বাজারে যাব, রাহুলকে আমার নিজের করে নিতেই হবে। এই বলে তিতলি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে আসে, আর ওখান থেকে সদর বাজারের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে রাহুলেরা বাজারে হাঁটছে, আর অনি ছবি তুলছে। এটা নিয়ে ভাই বোনদের খুনসুটি চলে। মিমো বলে, আলু পটেলের ছবি তোল, প্রথমবার বাজারে এসেছিস, তোর তো এক্সাইটমেন্ট অনেক। তখনই বাজারে পরিচিত কয়েকজনের সাথে রাহুলের দেখা হয়। প্রথমবার রাহুলকে বাজারে দেখে সবাই নানান প্রশ্ন করে।
অন্যদিকে দশকর্মা ভাণ্ডারের সামনে আসতেই সুরেশ কাকুর সাথে দেখা হয় রাহুলের। রাহুলদের বাড়ির পুজোর সব জোগাড়যন্ত্র এই দোকান থেকেই কেনা হতো। অন্যদিকে রাহি সুরেশ কাকুকে প্রণাম করে, আর এটা দেখে সুরেশ কাকুর খুব ভালো লাগে। এর আগে কেউ কখনো এইভাবে তাকে সম্মান করেনি। রাহি বলে, আপনি তো আমার সম্পর্কে কাকাবাবু হন, আর বৌভাতের দিনে আপনাকে আমি দেখেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে প্রণাম করতে পারিনি, আর এই প্রণাম আপনার প্রাপ্যই ছিল। এরপরেই সুরেশ কাকু রাহিকে শাখা পলা দেয়, আর রাহুলকে বলে নিজের হাতে পরিয়ে দিতে। তখনই অনি আর মিমো সেটা ফোনে ভিডিও রেকর্ড করে। অন্যদিকে রাহুল আর রাহি দুজনেই অস্বস্তিতে পড়ে যায়। সুরেশ কাকু রাহুলকে বলে, লজ্জা পাচ্ছ কেন বাবা, নিজের বউকেই তো পরিয়ে দেবে। রাহি বলে, না মানে আমার হাতে তো শাখাপলা আছে, সেজন্যই হয়তো পড়াতে চাইছে না। তখনই রাহুল কোনো কথা না বাড়িয়ে সোজা শাখাপলা নিয়ে রাহির হাতে পরিয়ে দেয়, আর এই সব কিছু দেখে রাহি অবাক হয়ে যায়। অন্যদিকে তিতলিও এই সব কিছু দেখে। তিতলি মনে মনে ভাবে, রাহুল, তোমার মুখে এক আর মনে আরেক। এই সব কিছু নিয়েও তুমি কি করে আমার দিদিভাইকে শাখাপলা পরালে? তুমি তো বলেছিলে আমায় ভালোবাসো। যাকে জোর করে বাধ্য হয়ে বিয়ে করেছো তার প্রতি তোমার এত কিসের দরদ, কিসের ভালোবাসা? আমার সঙ্গে বেইমানি তো ঠিক আছে, আমিও তোমায় উচিত মজা বোঝাবো। অন্যদিকে তিতলি বাড়িতে নেই, আর এটা তিতলির পরিবারের সবাই জেনে গেছে। তিতলির মা তো খুব টেনশনে। তিতলি বলেছিল রাহুলের বাড়িতে গিয়ে একটা অঘটন ঘটাবে। তিতলির বাবা তিতলির মাকে জানিয়ে দেয়, তোমার মেয়ে যদি আবারও আমার মান সম্মান ডুবায় তো আমি নিজেকে শেষ করে ফেলবো। এটা শুনে বাড়ির সবাই মহা চিন্তায় পড়ে যায়। এরপরেই তিতলির মা রাহিকে কল করে। মায়ের ফোন পেয়ে রাহি বলে, মা কি হয়েছে? রাহির মা বলে, না মানে ওদিকে সব ঠিকঠাক আছে তো? রাহি বলে, হ্যাঁ মা, এদিকে তো ঠিকঠাকই আছে, তোমাদের ওখানে সব ঠিকঠাক আছে তো? রাহির মা বলে, হ্যাঁ আমরাও ঠিকঠাক আছি। মা যতই বলুক তারা ঠিক আছে, কিন্তু মায়ের কণ্ঠস্বর রাহির বেশ অন্যরকম লাগে। এরপরে রাহির মা বলে, পুজোর সব কিছু হয়েছে আয়োজন? তখনই রাহি বলে, আমরা বাজারে এসেছি, আমি রাহুল মিমো অনি আমরা সবাই মিলে এসেছি। এটা শুনে রাহির মা বলে, ঠিক আছে মা, ফোন রাখছি। রাহি বলে, মা তোমরা কখন আসবে? তখনই রাহির মা জানায়, আমরা একটু বেলা করে যাব। এই বলে ফোন কেটে দেয়। তখনই রাহির মা বলে, না মানে রাহিরা বাজারে আছে, তিতলি ও বাড়িতে গেলেও কোনো ঝামেলা করতে পারবে না। অন্যদিকে রাহির মনে বেশ খটকা লাগে। মা হঠাৎ করে এভাবে ফোন করলো, আর মায়ের গলার স্বর শুনে মনে হলো কিছু ঠিক নেই, কোনো না কোনো ঝামেলা হয়েছে। তবে কি তিতলি আবারও কোনো অশান্তি করেছে? তো বন্ধুরা বুঝতেই পারছো, একদিকে প্রতিহিংসার আগুনে জ্বলছে তিতলি, আর অন্যদিকে একটু একটু করে রাহুল আর রাহির সম্পর্ক গভীর হচ্ছে। কি হতে চলেছে শুধু তোমারই জন্য ধারাবাহিকে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।